তাদেরকেও অনুমতি না দিলে সরকার গণতন্ত্র হরণ করেছে, আর তাদেরকে অনুমতি দিলেই তারা বলে সরকার বাধ্য হয়েছে অনুমতি দিকে। এখন সরকার কোন দিকে যাবে? এটাই তো বিএনপির নেচার, এইভাবেই তো তারা কথা বলছে। সরকারের আন্তরিকতার অভাব থাকলে তারা গতকাল কিভাবে র্যালি করলো, সেই প্রশ্নটার জবাব দিক তারা। সেটা কি বলবে? সেটা বলবো সরকার বাধ্য হয়েছে। মানুষ খুশি, উন্নয়ন অর্জন, মানুষ খুশি। বিএনপি তো অর্জন করে, অর্জন নেই, তাদের কোনো অর্জনের ইতিহাস নেই। এখন কি লিপ সার্ভিস দিয়ে কি ভোট পাওয়া যাবে? ভোট পেতে হবে কাজ দিয়ে, জনগণের কাছে তারা কি এমন রেখেছে দৃষ্টান্ত যেটার জন্য তাদেরকে ভোট দিতে হবে। দুর্নীতির অভিযোগে তাদের নেত্রী দণ্ডিত হবে, তারা ডাক দেবে, লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নামবে। কই তরঙ্গ বিক্ষোভ তো দূরের কথা, একটা ঢেউও তো দেখলাম না। জনস্রোত নয়, এই যে রিপল যাকে বলে, ছোটোখাটো ঢেউ, সেটাও তো কোথাও দেখলাম না। এখন তাদের তো ঘরে বসে প্রেস ব্রিফিং করে মিথ্যাচারের ভাঙ্গা রেকর্ড, এটাই তাদের পুঁজি, আর কোনো পুঁজি নেই, আর কোনো সম্বলও নেই। তাদের সামর্থ্য আছে, তারা এ পর্যন্ত প্রমাণ করতে পারেনি। বিএনপি নির্বাচনে এলে সরকার কিভাবে সরাবে? এটা তাদের অধিকার। এটা কি সরকারের দয়া? সরকারের দয়া তারা রাজনীতি করে? রাজনীতি তাদের অধিকার, নির্বাচনে যাওয়া তাদের অধিকার। সরকার কেন তাদের নির্বাচনে টেনে আনবে? এটা তো পৃথিবীর কোনো গণতান্ত্রিক দেশে নেই। আর কথায় কথায় এখন প্রধানমন্ত্রী পদত্যাগ করতে হবে। তো প্রধানমন্ত্রী পদত্যাগ করলে কি করবেন? দেশ চালাবে কে? ফখরুল সাহেব, না বেগম জিয়াকে জেল থেকে এনে দেশ চালাবেন? কোন ক্ষমতা, কোন বৈধতার বদলতে? দেশে তো একটা সংবিধান আছে, ইউ ক্যানট গো বিয়ন্ড ইট। গাঁজাখুরি কথাবার্তা বলে লাভ নেই।